নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিএল কুকিং এক্সপিরিয়েন্স চ্যানেলে সবাইকে স্বাগত। গরমকালের দুপুরবেলা গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্য আজকে নিয়ে এসেছি অল্প মশলা দিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। রান্নাটা করার জন্য আমি এখানে একটা গোটা 500 গ্রামের রুই মাছ নিয়ে নিয়েছি। তবে এটা তোমরা যে কোনো মাছ দিয়েও বানাতে পারো। তো আমি মাছটাকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ঝোলে দেওয়ার জন্যে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পটল আর আলু, সর্ষের তেল, লেবু, কাঁচা লঙ্কা, মশলার জন্য রেখেছি আদা আর জিরে। এবার তেলটাকে সামান্য গরম করে, ভালোই গরম করে, তো মাছটাকে দিয়ে দিলাম। তো মাছটাকে তোমরা ভালো করে উল্টিয়ে নেবে আর তেলটা ভালো করে গরম করে নেবে, নাহলে মাছটা লেগে যেতে পারে। ঠিক আছে, আমরা মাছটাকে ভালো করে উল্টিয়ে এইবার মাছটাকে আমরা নামিয়ে নেব। তো ওই তেলের মধ্যেই আলু আর পটলটাকে দিয়ে দেবো ভাজতে। তো ওই তেলের মধ্যেই আমরা আলু আর পটলটাকে দিয়ে একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজতে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের ভাজা কমপ্লিট হয়ে এসছে। এইবার আমরা এটাকে নামিয়ে নেব। এইবার একটু তেল দিয়ে আমরা তার মধ্যে যে ফোড়নটা দেবো সেটা হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা। তো দিয়ে ওটাকে খুব সুন্দর করে নেড়ে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এরপর পেঁয়াজ দিয়ে আমরা এটাকে নাড়লাম। তো পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমরা মশলাটাকে দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষানোর পর একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমরা এটাকে নাড়লাম। যতক্ষণ না ওর থেকে তেলটা ছাড়বে ততক্ষণ নেড়ে গেলাম। এরপর আমরা আলু আর পটলটাকে দিয়ে ফ্রাই করতে দিয়ে দিলাম। যতক্ষণ না একটু সামান্য পরিমাণ লেবু দিলাম, দেওয়ার পর একটু জলও দিয়ে দিলাম, যতটা জল লাগবে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে, কারণ এটা আমি মাছের ঝোল করছি ওই জন্য। দেখো বন্ধুরা, সবাই মাছের ঝোলটা ফুটে গেছে 5 মিনিট রাখার পর। তো এইবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আমি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট ওয়েট করার পর আমি আবার এসে দেখো কত সুন্দর তরকারিটা হয়ে গেছে, মাছের ঝোলের রেসিপি। তো তোমরা এটাকে যে কোনো মাছ দিয়ে করতে পারো। দেখো কত সুন্দর একটা রেসিপি হয়েছে, গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে।